নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কি করে আপনারা ১৪ নম্বর ফর্ম ফিল আপ করবেন। ১৪ নম্বর ফর্মটা অ্যাকচুয়ালি হলো তাদের জন্যে, ধরা যাক কোনো মহিলার হয়তো বিবাহ হয়েছে, সেই মহিলা চাইছেন তার যে রেশন কার্ডটি আছে তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যেন ট্রান্সফার হয়। সেক্ষেত্রে তাকে কিন্তু এই ১৪ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। বা এরকমও হয়তো দেখা যেতে পারে ফ্যামিলির কোনো মেম্বার অন্য ফ্যামিলিতে হয়তো চলে গেছে, তাকে হয়তো আপনার ফ্যামিলিতে নিতে চাইছেন বা শিফট করতে চাইছেন। সেক্ষেত্রেও কিন্তু ১৪ নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। সহজ কথায় কোনো এক পরিবার থেকে কোনো এক ব্যক্তিকে অন্য কোনো পরিবারে ট্রান্সফার করার ফর্ম হচ্ছে ১৪ নম্বর। আপনারা প্রত্যেকেই মোটামুটি এখন জেনে গেছেন যে রেশন কার্ডের পোর্টালটি চেঞ্জ হয়ে গেছে এবং এই পোর্টালের লিঙ্ক অনেক দর্শক বন্ধু চেয়েছেন। লিঙ্ক কিছু নেই। আগে যেমন কাজ করতে হতো সিটিজেন্স হোম অপশনে এসে রেশন কার্ড সম্পর্কিত কর্নারে এসে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এখানে এসে আপনাকে অনলাইনে আবেদন করুন এই অপশনটায় ক্লিক করতে হতো। এখানে ক্লিক করলে যেমন আগে যেরকম সিস্টেম ছিল সেই সিস্টেমটাই এখন চেঞ্জ হয়েছে। আমি এখন এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু অন্যরকম অপশন ওপেন হচ্ছে। আগে কিন্তু ফোন নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হতো, এখন কিন্তু আধার নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। ১৪ নম্বর ফর্ম ফিল আপ করার জন্য যে ব্যক্তি অন্য ফ্যামিলিতে ট্রান্সফার হতে চাইছেন তার আধার নাম্বারটা সর্বপ্রথম এখানে পুট করতে হবে। ধরা যাক কোনো মহিলা হয়তো বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাবেন, তাহলে এখানে যে ফার্স্ট টাইম আধার নাম্বারটা দিতে হবে সেটা হবে যে মহিলা অন্য বাড়িতে যেতে চাইছেন। যে বাড়িতে যেতে চাইছেন সেই বাড়ি দিয়ে লগ ইন হবে না, কিন্তু যার কার্ডটা অন্য বাড়িতে যেতে চাইছে সেই ব্যক্তিকেই কিন্তু এখানে আধার দিয়ে লগ ইন করতে হবে। আমি আপাতত এখানে আধার নাম্বার পুট করে সেন্ড ওটিপি করছি। অবশ্যই মনে রাখবেন আধারের সঙ্গে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে। আমি এখানে ওটিপিটা বসিয়ে দিয়েছি কারণ আমার ফোনে ওটিপি চলে এসেছে। তারপর সাবমিট ওটিপি করছি। ওটিপি সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে যার আধার নাম্বার পুট করে লগ ইন করা হলো তার রেশন কার্ডের কিছু ডিটেল, এখানে কিছু কনফার্মেশন চাওয়া হচ্ছে, মানে জিজ্ঞেস করা হচ্ছে এই কার্ডটা আপনারই কিনা। এটা আমি হ্যাঁ করে নেক্সট করবেন। এরপর এখানে কিন্তু বিভিন্ন ফর্মের অপশন খুলে যাবে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, ৩ নম্বর ফর্ম কিন্তু এখান থেকে আউট করে দেওয়া হয়েছে। মানে কিরকম, আগে যে ওয়েবসাইট ছিল সেখানে ছিল ৩ নম্বর ফর্ম যদি আপনি ফিল আপ করেন, আপনি হয়তো নতুন কোনো পরিবার এবং আপনার ফ্যামিলি মেম্বার কারুর কোনো রেশন কার্ড নেই, সেক্ষেত্রে আপনাকে ৩ নম্বর ফর্ম ফিল আপ করতে হতো। মানে টোটাল পরিবারেরই নতুন রেশন কার্ড হবে, সেক্ষেত্রে ৩ নম্বর। কিন্তু এখানে ওই অপশনটি কিন্তু আউট করে দেওয়া হয়েছে। আমি এখন ১৪ নম্বর ফর্ম ফিল আপ করবো, সেই জন্য পেজটি স্ক্রোল করে নিচের দিকে এসে এখানে ফর্ম ১৪ নিচে যে ক্লিক হেয়ার আছে এটির উপর একবার ক্লিক করবো। নেক্সট পেজে এলে আপনি দেখতে পাবেন এখানে আপনি ১৪ নম্বর ফর্ম ফিল আপ করছেন এবং আপনার রেশনের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটা শো হবে। তারপর আবার নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার বর্তমানে ফ্যামিলি মেম্বার কজন আছেন তাদের নামগুলো এখানে শো হবে। তারপর আবার নেক্সট করবেন। এরপর এখান থেকে সিলেক্ট করতে হবে যে ফ্যামিলি মেম্বারকে আপনি ট্রান্সফার করতে চাইছেন। ধরা যাক নিচে যে ব্যক্তি আছে তাকে আপনি ট্রান্সফার করতে চাইছেন, সেক্ষেত্রে যাকে ট্রান্সফার করতে চাইছেন এই যে সিলেক্ট আছে এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। তারপর সিলেক্ট বেনিফিশিয়ারি করবেন। তাহলেই দেখবেন সেই ফ্যামিলি মেম্বারটা আলাদা হয়ে যাবে এখানে। তারপর কি কারণে ট্রান্সফার করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ম্যারেজ, ডিভোর্স, সেপারেশন, যেটা আপনার ক্ষেত্রে সঠিক মনে হবে। ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা ম্যারেজ হবে, আমি সেই জন্য ম্যারেজ সিলেক্ট করে নেক্সট করছি। এরপর এখানে পুট করবেন নতুন যে পরিবারে তিনি যেতে চাইছেন সেই পরিবারের কোনো একজন ব্যক্তির রেশন কার্ড নাম্বার এখানে পুট করে আবার নেক্সট করবেন। আমি আপাতত স্বামীর রেশন কার্ড নাম্বার এখানে পুট করে নেক্সট করেছি। তারপর স্বামীর নাম এখানে শো হচ্ছে, আধার কার্ড নাম্বার শো হচ্ছে।